10 নভেম্বর 2024। ওই দিন দুপুর বেলায় ঘটে একটি হৃদয়স্পর্শী হত্যার ঘটনা। দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এস.এম. আজিজুর রহমানের স্ত্রী গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে ঘাতকরা। মা উম্মে সালমা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় ছেলে সাদ বিন আজিজুর রহমানকে। এরপর পুলিশের অধিকতর তদন্ত ও অনুসন্ধানে বেরিয়ে আসে ছেলে সাদ নয়, হত্যাকাণ্ডে জড়িত অন্যরা। এই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডে সম্পৃক্তদের শনাক্ত করে বাড়ির ভাড়াটিয়া সাজাপুর গ্রামের মাবিয়া সুলতানা হাসি, তালুস এলাকার মুসলিম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ও দুপচাচিয়া থানা পুলিশের একটি যৌথ টিম। 164 ধারায় জবানবন্দি রেকর্ড করাকালে আদালতে হত্যার দায় স্বীকার করে পরবর্তীতে গ্রেফতারকৃত ওই 3 জন আসামি। হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার দীর্ঘ কয়েক মাস মামলার তদন্ত করে সাক্ষী প্রমাণ আনতে ছেড়ে সাদ বিন আজিজুর রহমানকে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি সহ অপর 3 আসামি মাবিয়া সুলতানা হাসি, মুসলিম এবং সুমন চন্দ্র রবিদাসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার 21 অক্টোবর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুপচাচিয়া আমলি আদালতে উভয় পক্ষে শুনানি শেষে ছেলে সাদ বিন আজিজকে অব্যাহতি সহ অপর 3 আসামি মাবিয়া সুলতানা হাসি, মুসলিম এবং সুমন চন্দ্র রবিদাস এর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়।